আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দ্বিতীয় পার্ট। আমি কিছু পরিমাণ সুতা কেটে নিয়েছি এবং যে কোনো জায়গা থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। তারপর বাম হাতে একটা পুঁতি ভরে নিলাম। সুতায় যেহেতু আমার ২টা পুঁতি আছে, তাই আমি ডান পাশের সুতায় আমি ৪টি পুঁতি ভরে নিয়ে ৬ এর একটা ঘর করে নেব। ডান হাতের সুতায় এখন আমি ৪টি পুঁতি ভরে নেব। ২টি সুতা অ্যাডজাস্ট করে নিয়ে শক্ত করে একটা গিঁট দিয়ে নেব। বাম হাতের সুতায় এখন আমি একটি পুঁতি ভরে নিয়ে সামনের একটা পুঁতি কমন নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। সুতায় এখন আমার ৩টি পুঁতি আছে, তাই আমি ডান হাতের সুতায় আর ৩টি পুঁতি ভরে নিয়ে ৬ এর একটা ঘর করে নেব এবং বাম হাতের সুতা দিয়ে লাস্টে যে পুঁতিটা ভরে নিয়েছি সেই পুঁতিতে ক্রস দিয়ে ৬ এর একটা ঘর করে নিলাম। এখন বাম হাতের সুতা দিয়ে সামনের ২টা পুঁতি কমন নেব। এখানে ২টা পুঁতির কমন হবে আর একটা পুঁতির কমন হবে। যে বাম হাতে আমি একটা পুঁতি ভরে নিয়ে সুতার ভিতরে এখন আমার ৪টি পুঁতি আছে, তাই আমি ডান হাতের সুতায় ২টা পুঁতি ভরে নিয়ে বাম হাতের পুঁতিতে ক্রস দিয়ে ৬ এর একটা ঘর করে নেব এবং সামনের একটা পুঁতি কমন নেব। কমন নেবার পর বাম হাতের সুতায় আমি একটা পুঁতি ভরে নিব। এখানে আমি ২টা পুঁতিও ভরে নিতে পারি, দুইভাবে করা যায়। তো এখানে একটা পুঁতি নিয়েছি, আমি যদি আর একটা পুঁতি নেই, তাহলে আমার সুতার ভিতরে ৪টি পুঁতি হয়ে গেল। তাই আমি ডান হাতের সুতায় এখন আমি ২টা পুঁতি নেব। আর যদি বাম হাতে একটা পুঁতি নিতাম, তাহলে আমার ডান পাশে হাতের যে সুতাটা সেখানে আমার ৩টা পুঁতি নিতে হতো। তো এখন আমি ক্রস দিয়ে নেব বাম হাতের একটা পুঁতিতে। তো এই যে দেখুন, একটা পুঁতি নিয়ে সামনের পুঁতিতে আমি কমন নিয়ে সুতার ভিতরে এখন আমার ৩টা পুঁতি আছে। তো আমি এখন কি করব, ডান হাতের সুতায় আমি ৩টা পুঁতি নিয়ে ৬ এর ঘর করে নেব। আমি এখন শক্ত করে একটা গিঁট দিয়ে নিলাম, কারণ আমি আর করব না। আপনারা এইভাবে সামনের দিকে এগিয়ে এই ঘরগুলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি পার্টগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।